হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য স্টিক চিকেন কাবাব রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আমি তৈরি করেছি টার্কিশ মিট দিয়ে। সাধারণত এই সকল কাবাবগুলো বারবিকিউ স্টাইলে কয়লায় তৈরি করা হয়, কিন্তু আজকে এটা আমি আপনাদেরকে চুলোয় তৈরি করে দেখাবো। সেটা কি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে? তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি টার্কিশ চিকেন 500 গ্রামের মতন। হাড্ডি এবং চামড়া খুব ভালো মতন ছাড়িয়ে নিয়ে শুধু সলিড মাংসগুলো নিয়েছি। টার্কিশ চিকেনে কিন্তু চর্বি থাকে, চর্বিটুকু ছেড়িয়ে নিতে হবে। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা। খুব ভালো করে এগুলোকে কুচি করে নিব। কুচি করে পেঁয়াজ, রসুন, আদাগুলোর রস ছাড়িয়ে নিব, সাথে ক্যাপসিকামেরও। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি রেড অ্যান্ড অরেঞ্জ কালার। আপনারা যদি চান আপনাদের পছন্দ মতন যে কোনো কালারের ক্যাপসিকাম নিতে পারেন। এখন সবগুলো উপকরণকে আমি একসাথে মিশিয়ে এটার রসগুলো চেপে চেপে নিয়ে নিব। সাধারণত কাবাবের সাথে যখন পেঁয়াজ, রসুন, আদাগুলো মেশানো হয় এবং মেশানোর পর যখন ম্যারিনেট করতে রাখা হয়, কাবাবে কিন্তু পানি ছেড়ে দেয়। তো এই ক্ষেত্রে যদি আমি চেপে চেপে রসগুলো নিয়ে নিই, তাহলে কিন্তু যখন আমি কাবাবটা মিক্স করব তখন সেখানে পানি বের হবে না। তাছাড়া এই রসগুলো আমরা পরে কোটিং এর জন্য ব্যবহার করব। এখানে আমি রসগুলোর সাথে পাপরিকা পাউডার, মিক্স মশলা, রেড চিলি পাউডার এবং সয়া সস মিশিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি কিমাগুলোর সাথে অর্ধেক ক্যাপসিকাম মিক্সটা মিশিয়ে দিব, বাকি অর্ধেকটা আমরা সালাদ হিসেবে ব্যবহার করব। পরিমাণ মতন লবণ নিয়ে ভালো মতন এটাকে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিব বাসিল এবং পাপরিকা পাউডার। পরিমাণগুলো আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। এটাকে খুব ভালো মতন মাখিয়ে ম্যারিনেট করতে রাখবো 15 মিনিটের জন্য। এখন একটি বাটির মধ্যে সুন্দর করে স্টিকগুলো নিয়ে নিলাম এবং সেগুলোকে কুমকুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। সাধারণত কুমকুম গরম পানির মধ্যে স্টিক ভিজিয়ে রাখলে আপনি যখন কাবাবটা স্টিকের সাথে দিবেন তখন কিন্তু স্টিকটা খুলে আসবে না। এখানে আমি একটি কাবাব তৈরি করার জন্য দুটো স্টিক নিয়েছি। স্টিকগুলোকে ভি শেপে রেখে ভালো মতন এগুলোর মধ্যে কিমাগুলো ঢুকিয়ে নিব। ঠিক এই পর্যায়ে কিমাটা ঢুকিয়ে নেওয়ার পর আমি হাতটাকে ভিজিয়ে নিব। হাতটাকে ভিজিয়ে নিয়ে কিমাটাকে শেপ দেওয়ার চেষ্টা করব। এখানে আমি কিমাগুলোকে চ্যাপটা করে শেপ দিচ্ছি, কারণ যেহেতু আমি চুলোয় বানাবো আমাদেরকে প্রথমে কিমাগুলো সেদ্ধ করতে হবে। তো সেক্ষেত্রে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এই কারণে আমি এই শেপ দিচ্ছি। এখন এই কাবাবের জন্য একটি সস বানাবো খুব সহজ উপায়ে। মেয়োনিজ, ইয়োগার্ট, মিক্স মশলা এবং বাসিল দিয়ে এই সসটা আমি বানাচ্ছি। সবগুলো উপকরণ একসাথে নিয়ে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিব। এখন একটি পাত্রের মধ্যে আমি অল্প পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এখন কাবাবগুলোকে আমি বসিয়ে দিব। কাবাবগুলোকে ঠিক এইভাবে বসিয়ে দেওয়ার পর এখন আমি কোটিং করব সেই পেঁয়াজের রসের মশলাটা দিয়ে। ভালো মতন কোটিং, এক পাশ কোটিং হয়ে গেলে অপর পাশটি আমি উল্টে কোটিং করে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ঠিক এই পর্যায়ে আমি সবগুলো একসাথে কোটিং করার পর ঢাকনি লাগিয়ে দিব। অপেক্ষা করব যাতে কিমাগুলো সেদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে আমার চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো। প্রথমে আমরা কিমাগুলো সেদ্ধ করব, এরপর বারবিকিউ কালার দেওয়ার চেষ্টা করব। ঠিক দেখুন এই পর্যায়ে আমার কিমাগুলো সেদ্ধ হয়ে গেছে দুই পাশে, কিন্তু দেখুন সাইডগুলো কিন্তু সেদ্ধ হয়নি এখনো, কিংবা কালার আসেনি। তো এই ক্ষেত্রে আমি এখন কাবাবগুলোকে ঠিক এইভাবে রেখে দেব এক সাইড, যাতে সাইডগুলো কালার হয়ে আসে। এখন এখানে চুলার আঁচটা আমার মিডিয়াম হিসেবেই থাকবে। অন্যান্য যে সকল কাবাবগুলো আছে ঠিক সকল কাবাব আমি এইভাবে ভেজে নেব। এখানে আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। এখন আমি কাবাবের জন্য একটি সালাদ তৈরি করব, যেখানে আমার প্রয়োজন হচ্ছে পেঁয়াজ, ছোট টমেটো এবং সেই ক্যাপসিকাম হাফগুলো।
এখানে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এখানে পেঁয়াজ রসুনের যে রসটি আমি নিয়েছিলাম সেটি ঢেলে দিব। এরপর এটিকে ঢাকনি লাগিয়ে দিব। চুলোর আঁচ এই ক্ষেত্রে কিন্তু মিডিয়াম টু হাই থাকবে, এগুলোকে কিন্তু আমরা বেশিক্ষণ ভাজবো না। এখন আমি ঢাকনিটা লাগিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পিকেল নিয়ে নিলাম, কিউকাম্বার পিকেল। সাধারণত এই ধরনের কাবাবগুলোর সাথে কিউকাম্বার পিকেল খেতে খুব ভালো লাগে। আমি এটাকে সার্ভ করব ফয়েল প্লেটে। এখন ঠিক এইভাবে সবগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।